আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে একটি ক্ষুদ্র মৌমাছির বক্সে কোন সময় রানীর সেলগুলা দিয়ে এবং কোন সেলগুলা দিয়ে আপনারা আরেকটি নতুন মৌমাছির বক্স করতে পারবেন। একটি বক্স থেকে কয়টি বক্স আপনারা করতে পারবেন, তো অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে আমাদের সাথেই থাকুন, তাহলে আপনারা এই ক্ষুদ্র মৌমাছির সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। দেখেন, ওটার মধ্যে একটি রানীর সেল আছে, আপনি দেখানোর চেষ্টা করতে দেখতেছেন। ফিতাটার মাঝখানে একটি রানী সেল দিয়েছি, দেখেন এটা আপনাদেরকে সুন্দর করে দেখাচ্ছি, কারণ এই সেলটি থেকে আমরা আরেকটি বক্স বানাতে পারবো, কিন্তু কোন সময় বাড়াবো সেই সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমাদের সাথেই থাকুন। ভিডিওটা না টেনে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। দেখেন, প্রতিটি ফ্রেম তুলে আমরা দেখব একটি বক্সে কয়টি রানীর সেল দিয়ে থাকি। আপনারা অনেকেই না জেনে থাকলে অবশ্যই ভিডিও থেকে জেনে নেবেন কয়টি রানীর সেল দিয়ে থাকি। একটি ফিতার মধ্যে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন একটি সেল, এবং আমরা দেখার চেষ্টা করব এই বক্সের রানীটা কীরকম আছে, সুস্থ আছে কিনা। যদি সুস্থ থাকে তাহলে আমরা হয়তো দুটি বক্স করতে পারবো, আবার যদি সুস্থ না থাকে তাহলে হয়তো একটি বক্স করতে পারবো। দেখেন, প্রতিটি ফ্রেম আমার খুবই ভালো এবং প্রচুর পরিমাণ ডিম সেই। তবে দেখেন, এটার মধ্যে একটি রানীর সেল আছে, আপনারা কোন দেখতে পাচ্ছেন, কিন্তু এটা একদম ছোট। এটা হয়তো আমরা এটাতে একটা বক্স করতে পারবো না, কিন্তু কোন কোন সেলগুলো দিয়ে আমরা আরেকটি বক্স করতে পারবো সেটা আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখেন। দেখেন, এই ফিতাটা এটি হলো ফুলেনের ফিতা, প্রচুর পরিমাণে ফুলের আপনারা দেখতে পাচ্ছেন এই ফিতাটা, সেহেতু আমরা বুঝতেই পারতেছি। দেখেন, এটার মধ্যে একটি রানীর সেল, ওই রানীর সেলটা খুব সুন্দর। এরকম কয়টি সেল আমার এই বক্সে আছে, অলরেডি আমরা দুটি সেল পেয়েছি এবং আমরা দেখব আরও সেল আছে কিনা। এখন সেল যতটুকু সেন হয়েছে সেহেতু আমরা খুব সুন্দর করে বক্সটি খুলে দেখার চেষ্টা করতেছি, এবং আরেকটি বড় হয়ে গেলে হালকা পরিমাণের, তখন আমরা এভাবে আর বক্সটি খুলতে পারবো না। যারা আমার নিত্য নতুন ভিডিও দেখেন তারা অবশ্যই বুঝতে পারেন। আরেকটু সেন হয়ে গেলে আমরা মুখোশ ছাড়া, সেফটি ছাড়া আমরা এই বক্সগুলো খুলতে পারবো না, কারণ তাহলে এই মাছগুলো দেখেন, এটার রানিটা খুবই সুন্দর একটা রানী, আপনারা অবশ্যই দেখেছেন। এবং যারা খুব দ্রুত রানীটা এবং বিশাল একটি বড় রানী, এরকম রানী হয়তো মেলে ফেরার মধ্যে হয় না বয়স ছাড়া। যেহেতু আমরা এই বক্সটি বহুদিন ধরে পাল্টাচ্ছি সেহেতু অত বড় রানীটা। দেখেন, আমরা অলরেডি দুইটি সেল পেয়ে গেছি বক্স করার মতন, এবং দেখব আরও সেল আছে কিনা। যাক, এই পিতার আমাদের সেল নাই, যে সেলগুলো আছে এগুলা এখনও ছোটো, এই সেলগুলোর মধ্যে এখনও রানীটা ডিম দেয় নাই, সেহেতু এই সেলগুলোর চিন্তা আমরা করি না। এখন দেখব কোন সেলগুলোর মধ্যে রানীটা ডিম দিয়েছি, কয়টি সেল দিয়েছি। দেখুন, প্রচুর পরিমাণ মাছি। দেখেন, আরেকটি সেল দিয়েছি কোনোটা, দেখেন আপনারা, সেহেতু মোটামুটি আমরা 3টি সেল পেয়ে গেলাম বক্স করার মতন। এখন আমরা এরকম যেটা সেল পাই ওটা সেল দিয়ে আমরা বক্সগুলা করতে পারবো না, যেহেতু এটা পর্যাপ্ত পরিমাণ মাছি ছাড়া বক্সগুলো আপনারা সঠিক করতে পারবেন না। 3টি পেয়েছি, দিকে আর কয়টা পাই। দেখেন, প্রচুর পরিমাণ মাছি, এবং দেখা যায় এটার মধ্যে শুধু খালি পুরুষ মাছির সেল, সেহেতু আমাদের বক্সটি অবশ্যই আলাদা করার পরে অতি শীঘ্রই হয়ে যাবে। এবং আপনারা দেখেছেন অনেক পুরুষ মাছি কিন্তু অলরেডি ফুটেও গেছে। যেগুলো ফুটে গেছে এগুলা নতুন রানীর প্রয়োজন পড়বে, সেহেতু এই সেলগুলা থেকে মাছিগুলা বের হয়ে যাচ্ছে। কিন্তু আপনারা বুঝতে পারবেন যখন দেখবেন আপনার রানীর সেলগুলা দিয়েছে এবং কি দিবে, পুরুষ মাছি হবে এবং বের হয়ে গেছি, তখন আপনারা অবশ্যই কুইন গিটগুলো আগেই লাগবেন, নাহলে কিন্তু আমরা পুরান রানীটা চলে যাবে। সেহেতু আমাদের কি দোষ দিলে কোনো লাভ হবে না, কারণ যখন রানীর সেলগুলো দেওয়া শুরু করি এবং রানীর সেলে ডিম দিয়ে দিই, সেহেতু পুরান রানীটা বের হয়ে চলে যায়, নতুন রানীগুলা বের হয় আর কিছু মাছির সংখ্যা নিয়ে চলে যায়। তো সেহেতু
আমরা অবশ্যই কুইন গেটটা লাগিয়ে রাখবো। দেখেন এটার মধ্যে আরেকটা রানির সেল দিয়ে দিয়েছি। তো অলরেডি আমরা 4টে রানির সেল পেয়ে গেছি এটার মধ্যে। যাই হোক 4টে রানির সেল থেকে আমরা 2টি রানির সেল নির্বাচন করব এবং কোন সেলগুলো নির্বাচন করব সেই সেলগুলা ভিডিওগুলা অবশ্যই আপনাদের অতি শীঘ্রই